ধরুন আপনার সামনে দুজন মানুষ আছে। একজন মাসে ৫ লাখ টাকা আয় করেন, কিন্তু মাস শেষে তার পকেটে ১ টাকাও থাকে না, কারণ তিনি সব শো অফ আর লাক্সারিতে খরচ করেন। আর অন্যজন মাসে মাত্র ৩০,০০০ টাকা আয় করেন, কিন্তু ২ বছর পর তার কাছে কয়েক লাখ টাকার সঞ্চয় আছে। ধনী হওয়ার জন্য কত টাকা আয় করছেন তা বড় কথা নয়, বড় কথা হলো কত টাকা আপনি ধরে রাখতে পারছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন ৯৯% মানুষ সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারে না, এবং সেই একটি গোপন কৌশল যা আগামী ২ বছর পালন করলে আপনার জীবন বদলে যাবে। ১. ধনী হওয়া বনাম ধনী থাকা। মর্গান হাউসেল তার বইতে বলেছেন, স্পেন্ডিং মানি টু শো পিপল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি। অর্থাৎ লোকেদের দেখানোর জন্য টাকা খরচ করা হল দ্রুত গরিব হওয়ার উপায়। ধনী হওয়া সহজ, কিন্তু ধনী থাকা কঠিন। আপনার সম্পদ হল সেই টাকা যা আপনি এখনও খরচ করেননি। শো অফ বন্ধ করুন। আপনার প্রতিবেশী কি কিনল সেটা দেখে নিজেকে বিচার করবেন না। ২. পে ইয়োরসেলফ ফার্স্ট। আগামী ২ বছর আপনার কাজ হবে আয়ের অন্তত ২০ থেকে ৩০% টাকা আগে নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা। অধিকাংশ মানুষ আগে সব খরচ করে তারপর যা বাঁচে তা জমানোর কথা ভাবে, কিন্তু আপনাকে করতে হবে উল্টোটা। টাকা হাতে আসা মাত্র আগে সেভিংস বা ইনভেস্টমেন্টে পাঠিয়ে দিন, তারপর বাকি টাকা দিয়ে মাস চালান। কেন ২ বছর? কারণ অভ্যেস তৈরি হতে সময় লাগে। ২ বছর এই ডিসিপ্লিন মেনে চললে আপনার মধ্যে একটি শক্তিশালী ইনভেস্টিং মাইন্ডসেট তৈরি হবে। ৩. চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন তিনি জানতেন যে সময় দিলে টাকা বাড়ে। কম্পাউন্ডিং হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। আপনি যদি প্রতিদিন ১% করেও নিজেকে উন্নত করেন, বছর শেষে আপনি ৩৭ গুণ বেশি উন্নত হবেন। ঠিক একইভাবে ছোট ছোট সঞ্চয় যখন সঠিক জায়গায়, যেমন ইন্ডেক্স ফান্ড বা ভালো স্টকে ইনভেস্ট করবেন, তা কয়েক বছরে বিশাল মহিরুহে পরিণত হবে। টাকা কোনো লক্ষ্য নয়, টাকা হলো স্বাধীনতার একটি টুল। ২ বছর এই কষ্টটা করে যান, যাতে সারা জীবন আপনাকে টাকার জন্য অন্যের গোলামি করতে না হয়। মনে রাখবেন, সম্পদ দেখা যায় না, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আপনি কি আজ থেকে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি হ্যাঁ হয় তবে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।